আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রবি চৌধুরী ফ্রম টেকুইট ভাগাবন্স। বরাবরের মতো আজকেও এসে গিয়েছি আমি আপনাদের জন্য একটি গ্যাজেট আইটেমের রিভিউ ভিডিও নিয়ে। আজকে আপনারা মূলত দেখবেন Halo এর GT1 Pro ব্লুটুথ ইয়ারবাডসের রিভিউ অ্যান্ড আনবক্সিং ভিডিও। অ্যান্ড আজকে আমাদেরকে এই রিভিউ ইউনিটটি পাঠিয়েছে হিয়ারমেড বেরি। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি, তাদের পেজে লাইক দিয়ে তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করতে পারেন। অ্যান্ড আপনারা যদি তাদের ফেসবুক পেজটি লাইক করে থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন এবং তার স্ক্রিনশট যদি তাদের ইনবক্সে প্রোভাইড করে থাকেন, তাহলে আপনারা পাবেন 100 টাকা ফ্রি হোম ডেলিভারি। ওয়েবসাইটে যদি এই কোডটি ইউজ করে থাকেন তাহলে আপনারা কিছু ডিসকাউন্টস পাবেন। সো আমি আর কথা না বাড়িয়ে স্টার্ট করে দিই এই ইয়ারবাডসের যে রিভিউটি সেটি। দেখি এর বক্সে কি কি লেখা আছে। দেখতেই পাচ্ছেন আপনারা, চাইলে ভিডিওটি পজ করে দেখতে পারেন। এর স্পেসিফিকেশনসগুলো দেখতেই পাচ্ছেন আপনারা সব কিছু। অ্যান্ড কিউআর কোড স্ক্যানারও দেওয়া আছে এবং একটি যে বক্সের পিক সেটি। সো এবার আসা যাক এর বক্স কন্টেন্ট কী কী ছিল সে বিষয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বক্স কন্টেন্ট হিসেবে পাবেন চার্জিং কেস সহ একটি ইয়ারবাডস। দেখতে পাচ্ছেন ফুল ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে এতে, এবং একটি মাইক্রো ইউএসবি টাইপ বি কেবল এবং 2 জোড়া ইয়ার টিপস এবং একটি ইউজার ম্যানুয়াল। এগুলোই ছিল মূলত এর বক্স কন্টেন্ট। সো আসা যাক এর বিল কোয়ালিটি এবং লুকস কীরকম ছিল সেই বিষয়ে। এর লুকসটা মেনলি আমার কাছে দেখতে বেশ ভালোই লেগেছে। ফুললি ম্যাট ফিনিশিং আর কি, দাগ টাগ পড়ে যাওয়ার চান্স নেই। বা ফ্রন্ট সাইডটিতে মেনলি ইউজ করা হয়েছে 4টি ইনভিজিবল ইন্ডিকেটর লাইট। মানে আপনি যদি দূর থেকে দেখেন তাহলে মনে হবে কোনো ইন্ডিকেটর লাইট নেই, বাট যখন ক্লোজ লুক দিবেন তখন বুঝতে পারবেন এরকম 4টি লাইট ইন্ডিকেট করবে, যা আমার কাছে বেশ ভালো লেগেছে ডিজাইনটি। এবং এর ব্যাক সাইডে দেওয়া হয়েছে একটি মাইক্রো ইউএসবি টাইপ বি চার্জিং পোর্ট, অ্যান্ড যা মূলত চার্জ করার জন্য ইউজ করবেন আপনারা। আমার কাছে মনে হচ্ছে এই মাইক্রো ইউএসবি টাইপ বিটা এখন ব্যাকডেটেড। অ্যান্ড এর বিল কোয়ালিটি যে একদম ভালো তা না আর কি, মোটামুটি বলা চলে প্লাস্টিক দিয়ে মেড করা, তারপরেও চলার মতো আর কি। এই ইয়ারবাডসগুলো আর কি ফুলি প্লাস্টিক বিল্ড এবং একটি ম্যাগনেট ইউজ করা হয়েছে, যার কারণে খুবই ট্যাকটাইল ফিল দেয় এই ইয়ারবাডসের কেসগুলো খোলার সময়। অ্যান্ড এর ইয়ারবাডসের লুকগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। একদম ফুল রাউন্ড একটি বলের মতো শেপ দিয়েছে এগুলো, যা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ইয়ারবাডসের ওয়েটগুলো খুবই লাইট ওয়েটেড, আপনারা যখন কানে পরে থাকবেন বেশি ভারী মনে হবে না। অ্যান্ড এর চার্জিং কেসের সাইজটি মেনলি মিডিয়াম আর কি, পকেটে রাখতে গেলে হালকা পাতলা অসুবিধা হতে পারে আর কি। সো এটুকুই ছিল এর বিল কোয়ালিটি এবং লুকস। এবার আসা যাক একটি ইডাব্লিউএস যে মেন সাইট এর সাউন্ড কোয়ালিটি এবং কানেক্টিভিটি কীরকম ছিল সেই বিষয়ে। এতে মূলত কানেক্টিভিটি অপারেটর হিসাবে ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে। ভালোই আর কি স্টেবল কানেকশন পেয়েছিলাম আর কি। 10 মিটার ডিস্টেন্স ছিল কানেক্টিভিটি ডিস্টেন্স, যা ভালোই ছিল আর কি। তারপর আসা যাক এই ইয়ারবাডসের সাউন্ড কোয়ালিটি কীরকম ছিল সেই বিষয়ে। এই ইয়ারবাডসের সাউন্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর কি। যারা মেনলি বেস লাভার তাদের পছন্দ হতে পারে। অ্যান্ড এই ইয়ারবাডসটির সাউন্ডটি মেনলি সারাউন্ডিং সাউন্ড, আবার যারা মুভি দেখতে পছন্দ করেন তাদের কাছেও ভালো লাগতে পারে, এবং যারা বেস লাভার এবং মিউজিক শুনে থাকেন তাদের কাছে ভালো লাগবে আর কি। এর সাউন্ডটি মোটামুটি ভালোই লেভেলে ক্লিয়ার ছিল, বাট এরটা যখন 70% উপরে আপ করা হয় তখন ভোকাল এবং মিডসের মধ্যে মিক্সটা খুব মারি হয়ে যায় আর কি। যখন 70%-এর নিচে সাউন্ড থাকে তখন সাউন্ডটা খুব ক্লিয়ার থাকে, ভোকাল এবং বেস খুব ক্লিয়ারলি শুনতে পারবেন আপনারা। সো আমার কাছে এই দিকটি মিলিয়ে সাউন্ড কোয়ালিটি খারাপ লেগেছে, বাট এই সারাউন্ডিং সাউন্ডটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। সো এবার আসা যাক এর ব্যাটারি ব্যাকআপ কিরকম ছিল সেই বিষয়ে। অ্যান্ড এর ব্যাটারি ব্যাকআপ মেনলি আমার কাছে মোটামুটি মনে হয়েছে। এর চার্জিং কেসে ইউজ করা হয়েছে 800 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং ইয়ারবাডসগুলোতে ইউজ করা হয়েছে 100 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এর ওয়ার্কিং টাইম অ্যারাউন্ড ছিল 3.5 আওয়ার্সের মতো। আরও বেশি হলে দেন ভালো হতো, 4 আওয়ার্স ওর 5 আওয়ার্স হওয়া দরকার ছিল দাম অনুযায়ী। 1700 টাকা বাজেট অনুযায়ী আরও বেটার ব্যাকআপের ইয়ারবাডস দেখতে পাই আমরা। অ্যান্ড এর চার্জিং কেস থেকে আপনারা মেনলি বেশ ভালোই 4 বারের মতো খুব ইজিলি ইয়ারবাডসগুলোকে চার্জ করতে পারবেন। মানে চার্জিং কেস থাকার কারণে বেশ ভালোই ব্যাটারি ব্যাকআপ পাবেন, বাট একটানা প্লে করলে তখন একটু ব্যাটারি ব্যাকআপটা কম থাকবে আর কি। অ্যান্ড মূলত এই ইয়ারবাডসের যে চার্জিং ইন্ডিকেটরটি আছে তা মেনলি এইভাবে চার্জগুলো ইন্ডিকেট করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এবার আসা যাক এর অপারেটিং সিস্টেম কীরকম সেই বিষয়ে। আপনারা যদি এই ইয়ারবাডসের লেফট সাইডে এই টাচ সেন্সর এরিয়াটি আছে সেখানে 2 বার ক্লিক করেন তাহলে আপনাদের সংটি প্রিভিয়াস ট্র্যাকে যাবে, এবং রাইট সাইডে যদি 2 বার ক্লিক করেন তাহলে আপনাদের সংটি নেক্সট ট্র্যাকে যাবে, এবং যদি একবার প্রেস করেন জাস্ট এভাবে তখন মিউজিক প্লে অথবা পজ করতে পারবেন। এবং
রাইট অথবা লেফট সাইড যে কোনো সাইডেই যদি আপনারা 3বার ট্যাপ করেন তাহলে আপনাদের যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আসে সেটি অন হবে। এবার আসা যাক এর গেমিংয়ের ব্যাপারে। এটি মেনলি কোনো গেমিং TWS না, সো আমি আপনাদের গেমিং করার জন্য রেকমেন্ড করবো না আর কি। এর ভালো এবং খারাপ দিক কী ছিল সে বিষয়ে আমার কাছে যে দিকটি মেনলি ভালো লেগেছিল তা হলো এর সারাউন্ডিং সাউন্ডটা, এবং সাউন্ডটা মোটামুটি সারাউন্ডিং এবং বেস বুস্টের যে সাউন্ডটা ছিল তা মেনলি আমার কাছে বেশ ভালো লেগেছিল। এবং এতে যে IPX5 ওয়াটার রেজিস্ট্যান্ট দেওয়া হয়েছে যার আমার কাছে একটি ভালো দিক মনে হয়েছে এই ইয়ারবাডসটির, যা মেনলি মোটামুটি যারা জিম করেন তাদের মোটামুটি ঘামে কোনো প্রবলেম হবে না আর কি, বাট মানে মোটামুটি ঘামটি সহ্য করতে পারবে এই TWSটি। তারপর এটি TWSটি বেশ লাইট ওয়েটেড ছিল, কাছে বেশ ভালো লেগেছে। এবং এর যে নয়েজ আইসোলেশনটি ছিল কানে পড়ে থাকলে এর যে সাউন্ডগুলো আছে তা ইজিলি লক করছিল, তা আমার কাছে মূলত ভালো লেগেছে। কোনো ভলিউম কন্ট্রোলের অপশন দেওয়া হয়নি, যা আমার কাছে মূলত খারাপ লেগেছে। আই থিঙ্ক এই 1700 টাকা বাজেট অনুযায়ী আরও বেটার কিছু এক্সপেক্ট করি আমরা, কজ আরও অনেক ব্র্যান্ডগুলোই আছে যারা আরও বেশি ভালো ফিচার অফার করছে। সো এই দিক দিয়ে অবশ্যই হিউলোয়েরই অনেক ইয়ারবাডসগুলো আছে যারা যেগুলো খুব ভালো ফিচার অফার করছে আমাদেরকে। সো এই দিক দিয়ে মেনলি আমার কাছে সেটি ডাউনগ্রেডেড মনে হয়েছে। ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটিতে লাইক করে দিবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোন গ্যাজেট আইটেম নিয়ে রিভিউ ভিডিও চাচ্ছেন। সো আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।